আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই আশা করছি ভালোই আছেন। আজকে একটা আপনাদের খুব সামনে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করব। হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ আ বর্তমান সময়কালের জন্য আমাদের জীবনে। সো হাদিসটি হচ্ছে তিরমিজি শরীফের আ ২৪৬৬ নম্বর হাদিস। আর এটা হচ্ছে অধ্যায় গ্রহণকারী থেকে প্রদানকারী উত্তম অধ্যায়ে এসেছে। আর ইবনে মাজা এর দুনিয়ার চিন্তা অধ্যায়ে ৪১ নম্বর ৪১ ৪,১০৭ নম্বর হাদিসে এসেছে একই হাদিস। সো আমি এই দুটো হাদিসের গ্রন্থে আমি ক্রস চেক করেছি এই হাদিস ঠিক আছে কিনা। সো আমি পড়ার পরে আপনাদেরকে একটু জানানোর জন্য প্রয়োজনীয়তা মনে করছি। সো হাদিসটা হচ্ছে এমন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে মহাপবিত্র আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য ঝামেলা মুক্ত হও। আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার অভাবকে আমি দূর করে দিব। আবার আর যদি তা না করো, তবে তোমার হাতকে আমি দুনিয়াবি ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাবও দূর করব না। সো এই হাদিসটা একটুখানি খেয়াল করেন তো। যখন আমরা মানুষকে কিংবা আমাদের বন্ধু-বান্ধব বলেন, আমাদের যে কেউ যখন বলি যে, "তুমি কি ফ্রি আছো? একটু কথা বলতে পারবো?" দেখেন, একটু জিজ্ঞেস করে দেখেন না কথাটা। বলে, "আমি একটু ব্যস্ত, আমি এই কাজে ব্যস্ত, ওই কাজে ব্যস্ত।" সকল মানে এত ব্যস্ততা, উফ! আমরা নিজেদের লাইফ দেখি না। হুম? যদি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমরা নিজেদের থেকে টাইম বের করি, সময়টা যদি বের করে নেই, আপনি আজ থেকে পরীক্ষা করে দেখবেন যে আপনি একটা নির্দিষ্ট টাইম সেট করে নেন, এই সময়টাতে আমি অবশ্যই আল্লাহর ইবাদত স্বরূপ এই কাজটা করব। আসলে আল্লাহর ইবাদত করে তো আমরা কখনোই তার ঋণ পরিশোধ করতে পারব না। এই যে আমরা বাতাস নিচ্ছি, অক্সিজেন, যারা হচ্ছে আ বাম পাশের দল, বামপন্থী, তারা মনে করে কি এটা ফুসফুসের কারসাজি। হ্যাঁ, আমাদের ফুসফুস আছে বলেই আমরা আ কি বাতাসটা নিতে পারছি, কিংবা প্রক্রিয়াজাত করে আমাদেরকে সে অটোমেটিক আ অক্সিজেন সাপ্লাই করে দিচ্ছে সব জায়গাতে, ব্লাডে, বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে। কিন্তু এর পেছনের কারিগর কে? এই পাওয়ারটা ফুসফুসকে দিল কে? সো এটার শুকরিয়া আদায় করে কি আমরা শেষ করতে পারবো? আচ্ছা, ওটা বাদ দেন। এই যে চোখ, আপনি যে চোখ দ্বারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ? আপনি একটা জিনিস দেখলেই বুঝেন যে এটা বিপদ, আ কি বলবো? এটা হচ্ছে খারাপ প্রাণী, এটা হচ্ছে ক্ষতিকর প্রাণী, এটা হচ্ছে ভালো প্রাণী, এটা হচ্ছে ভালো খাবার, এটা হচ্ছে নষ্ট খাবার। কিংবা এটা এরকম, এই অবয়ব। এই ব্যাপারটা আপনার সেন্সে পাঠিয়ে দেয়। এই যে সূক্ষ্ম কাজটুকু করে, এটা কি অটোমেটিক হচ্ছে? এটা চোখ কি অটোমেটিক করছে? নাকি এর পেছনে নিশ্চয়ই কোনো ইঞ্জিনিয়ার আছে? সো দেখেন, ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ার মহান রব্বুল আলামিন। এই সূক্ষ্ম বিশ্বাসটুকু আমরা বর্তমান ওই বিশ্বাসের জায়গা থেকে সরে যাচ্ছি। আমাদের মনে হচ্ছে কেমন জানি, আরে আবহাওয়াই তো তাপমাত্রা বৃদ্ধি করছে, আবহাওয়াই তো আবার ঠান্ডা প্রদান করছে। হ্যাঁ, আবহাওয়ার কারণেই এটা হচ্ছে। কিন্তু এর পেছনের কারিগরটা কে? যে আবহাওয়াকে এই সক্ষমতা দিয়েছে যে এটার কারণে এরকম হচ্ছে? কুন ফায়াকুন, রাইট? আল্লাহ তাআলা যদি কোনো একটা কিছুর ইচ্ছা করেন তাহলে বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সেটা সাথে সাথে হয়ে যায়। সো আমাদের রবের আমরা কোন নিয়ামতটা অস্বীকার করতে পারি? আজকে ফজরের ফরজ নামাজে আমাদের ইমাম সাহেব তেলাওয়াত করেছেন সূরা আর-রহমান। সূরা আর-রহমানে বারবার একটা আয়াতকে রিপিট করা হয়েছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? এমন কোন নিয়ামত আছে তুমি যেটাকে অস্বীকার করতে পারো? এই যে চুল, আচ্ছা, মাথার চুল হিসাব করি আমি। আমরা ন্যাড়া করে ফেললাম, আবার গজাচ্ছে, হ্যাঁ? সো আমার আগে মনে হতো কি আমার মাথা ভর্তি ভিতরে বোধহয় অনেকগুলো চুল পেঁচানো আছে, ওখান থেকে আস্তে আস্তে বের হয়। আসলে কি তাই? নো। সো এই যে একটা প্রক্রিয়া হচ্ছে আমাদের বডিতে, আমাদের সব জায়গাতে একটা প্রক্রিয়াকরণ হচ্ছে, একটা ডেভেলপমেন্ট হয়। সেটা কি অটোমেটিক হয়? অফ কোর্স নট। সেটার পেছনে অবশ্যই কারিগর আছে। সো এই বিন্দুমাত্র একটা নিয়ামতকে কি আমরা কখনো এই নিয়ামতের
শুকরিয়াকে পৃথিবীতে সারা জীবন ইবাদত করেও আদায় করতে পারবো? আমার মনে হয় না যে আমি পারবো। এটা কখনোই সম্ভব না। আল্লাহর রহমত ছাড়া আমরা কখনোই সফলতা লাভ করতে পারি না, পারবো না, জীবনেও না, ইহকালেও না, পরকালেও না, কোনো কালেই না। দ্যাট ইজ মাই অবজারভেশন। এটাই হচ্ছে আমার উপলব্ধি। এখন এই জন্যেই হচ্ছে আমি সবকিছুর পেছনে ছুটে বেড়াই না। পাগলের মতো করে ছুটে বেড়ানো আমার কাছে মনে হয় যেমন পাগলামি করা। পৃথিবী তো তার কন্ট্রোলে, রাইট? সো চলুন আপনি নিজে পরীক্ষা করে দেখুন, আমি নিজে পরীক্ষা করে দেখি, মানে দেখছি আসলে। আসলেই তাই, যে আপনি যদি সৃষ্টিকর্তার ইবাদতে মগ্ন থাকেন, অবশ্যই আপনার অন্তর প্রাচুর্যে ভরে যাবে, আপনার অভাব আস্তে আস্তে দূর হতে থাকবে, আপনার মানসিক প্রশান্তি আপনি ফিরে পাবেন ইনশাআল্লাহ। আর যদি আমরা তা না করে, মানে ইবাদত না করে যদি আমরা দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে যাই, তাহলে কি ঘটবে? তাহলে যেটা ঘটবে সেটা হলো প্রচুর পরিমাণ কাজ জমে যাবে। এগুলোর পেছনে সময় দিতে 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 আর কখনো সৃষ্টিকর্তাকে মনে করার মতো, স্মরণ রাখার মতো, হ্যাঁ, সুযোগটা আমাদের থাকবে না। এত ব্যস্ত হয়ে যাব। সো একটা মানুষ যখন পৃথিবীর কাজে, দেখেন না যারা কাজ করে, হ্যাঁ, এর মানে এই না যে কাজ কাম বন্ধ করে করতে হবে। আপনি করুন, কাজ করুন, বিসমিল্লাহ, আল্লাহর নামে কাজ করুন, এটা একটা ইবাদত। আপনি সব করুন না, আপনি কারো সেবা করুন, বিসমিল্লাহ, আল্লাহর ওয়াস্তে সেবা করুন, আল্লাহর নামে সেবা করুন, ইবাদত। আপনি সব কাজের শুরুতে আল্লাহকে জুড়ে দিন, আল্লাহকে সমর্পণ করে দিন, সৃষ্টিকর্তাকে সমর্পণ করে দিন, সেটাই তো ইবাদত, তাই না? কথা বলবো, ভালো কথা বলবো, ইবাদত। হ্যাঁ, সো প্রত্যেকটা কাজকে আমরা ইবাদতে পরিপূর্ণ করি। আর পাশাপাশি শুধুমাত্র এবং কেবলমাত্র সৃষ্টিকর্তার জন্যই আমাদের জীবন থেকে সময় বের করে সমর্পণ করার চেষ্টা করি। নিশ্চয়ই আল্লাহ বলেছেন যে সেটা আমরা যেটা অগ্রে পাঠাবো সেটা ওনার কাছ থেকে আমরা অবশ্যই ফেরত পাবো। সেদিকে হয়তো আমরা লাভবান হবো ইনশাআল্লাহ, অবশ্যই লাভবান হব। মুমিনরা, বিশ্বাসীরা অবশ্যই লাভবান হবে। সো আমরা এমনভাবে দুনিয়ার সাগরে নিমজ্জিত হব না যাতে আমরা সৃষ্টিকর্তার নিয়ামতকে ভুলে যাই, আবার এমনভাবে সন্ন্যাস জীবন গ্রহণ করব না যে আমরা দুনিয়ার সবাইকে ভুলে যাই। এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সর্বোত্তম শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষাটা হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা। সো আমরা সবাই ইনশাআল্লাহ মধ্যম পন্থা অবলম্বন করব এবং সৃষ্টিকর্তার জন্য সময় বের করব। আমি নোট করেছিলাম এই হাদিসটা, যে তিরমিজি শরীফের 2466 নম্বর হাদিস আর ইবনে মাজা এর 4107 নম্বর হাদিস। অবশ্যই আপনারা যে কোনো হাদিস যদি কোথাও পান সেক্ষেত্রে ক্রস চেক করে দেখবেন। ওই গ্রন্থগুলো তো এখন অনলাইনে অ্যাভেলেবল পাওয়া যায়। সো খুলে একটু চেক করে দেখবেন যে গ্রন্থের হাদিসটা কেমন, এটার মান কিরকম, যে এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম কি বলেছেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমরা আমাদের সৃষ্টিকর্তাকে অবশ্যই আমাদের সবকিছু অর্পণ করব এবং তার নামেই আমরা সবকিছু করব ইনশাআল্লাহ। তার ইবাদতের জন্য অবশ্যই পৃথিবীর জীবন থেকে সময় বের করে আমরা ডাকবো, স্মরণ করব। এটা আমাদের আজ থেকে হোক একটা দারুণ প্রতিজ্ঞা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।